শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমি এখন সকাল 7টা বাজে, এখন থেকেই আমার ব্লগটা আমি চালু করে দিলাম। মানে আমি যা যা করি সারাদিনে, যা কাজকর্ম যা করবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। দেখতে থাকো, কেউ স্কিপ করো না। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। দেখো, বাইরে সব কাজকর্ম করে চলে আসলাম ঘরে। মুখ চোখ ধুয়ে এখন গামছা দিয়ে মুখটা মুছে নিচ্ছি ভালো করে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে দেখো, এই দাদা ভাইয়ের জন্য যে ইনসুলিনটা করি ওটা করে নিচ্ছি। গিলাসে দুধ গরম করে দেখো ঢেলে দিয়েছি। এখন দেখো এটাকে গুলিয়ে নেব। আর এইদিকে আমার জন্য চা বসিয়ে দিয়েছি। আমার জন্য চা, আর দোকানে ছেলেরা থাকে ওদের জন্য চা, দুজনের জন্য চা বসিয়ে নিয়েছি। দেখো, তারপরে তো দেখো আমার চা, তো এই যে চা আমার হয়ে গেছে আর আমি কাপে ঢেলে নিয়েছি। তার আগে দাদাভাইকে চা দিয়ে দিয়েছি, এই দুধ দিয়ে দিয়েছি দাদাভাইকে। দাদাভাই খেয়ে নিয়েছে। আর এদিকে আমি বসে এখন চা খেয়ে নিচ্ছি সকালবেলাটা। আর ওই দোকানের ছেলেটাকেও চা দিয়ে দিয়েছি। দেখো, তারপরে দেখো চা খাওয়া হয়ে গেছে। ঘরে গিয়ে এবার ঘরের কিছু কাজকর্ম আছে, সেগুলো তো আমাকে করতে হবে। এটা তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করতে পারি না। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমি বিছানাটা কীভাবে গুছিয়ে রাখি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতে থাকো সবাই, হ্যাঁ? আর কেউ স্কিপ করো না, ঠিক আছে? স্কিপ করে দিলে না কিছু দেখতে পারবে না, বুঝতে পারবে না। আজকে আমরা ড্রাম লাগিয়েছি দুটো, মানে আগে একটা ড্রাম ছিল, আজকে একটা ড্রাম লাগিয়েছি। আমি কি করে ড্রামটা লাগালাম, একটা ড্রামের সাথে আর একটা ড্রাম জয়েন করে দিয়েছি। মানে এক ড্রাম জলে আমাদের কোনো কাজ হচ্ছিল না, এই জন্য আর একটা ড্রাম লাগিয়েছি। সেটা তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে পরে বুঝতে পারবে আমরা কিভাবে ড্রামটা লাগিয়েছি। আমি আর দাদা ভাই তোমাদেরকে শেয়ার করব সেটা। সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না আমি কিভাবে ড্রাম লাগিয়েছি। বড় ড্রাম, প্রায় 500 লিটার না 1000 লিটারের ড্রামগুলো, আমি অতটা জানি না, কিন্তু আমরা দুজনে লাগিয়েছি। একদম ওপরে তুলে নিয়ে দড়ি দিয়ে তুলেছি, আমি নিজেই তুলেছি। সম্পূর্ণটা তোমাদের সাথে দেখাবো, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, হ্যাঁ? ঠিক আছে, কেউ টেনে দেখো না, সম্পূর্ণটা দেখো। আমি কি কি করি সারাদিন সেটাই তোমরা দেখো। আর প্লিজ তোমরা একটু সবাই আমাকে একটু সাপোর্ট করো, হ্যাঁ? এত কষ্ট করে ভিডিওগুলো করি, কেন তোমরা এত সাপোর্ট করো না বুঝি না। ঠিক আছে, করো তো সাপোর্ট, নইলে তো আমার এতই বাকি করে কি হতো না। সাপোর্ট তো তোমরা করেছোই, আমাকে তো সবাই ভালোই বাসো, তাই না? আমিও তোমাদের সবাইকে খুব খুব ভালোবাসি। যাই হোক, এই যে আমার দেখো ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই বাইরেটা ঝাড় দিয়ে দিয়েছি। বক বক করতে করতে আমার সব কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। এখন সকালের যে কাপ চাটা করেছি প্লেটের, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। সব আগেই ধুয়ে নিচ্ছি, নইলে রান্না বসালে না একটু অসুবিধা হয়ে যায়। বেসিংয়ের মধ্যে বাসন থাকলে তার মধ্যে কোনো কিছু ধোয়া যায় না। এর জন্য দেখো আমি না বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, তারপরে আমি মানে ভাত এদিকে বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, জলের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এখনও চাল দিইনি। আমি এটা আর কি বাসনগুলো সব ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে আমি সবজি ধোবো, তারপরে চাল টাল ধুয়ে দেবো। যাই হোক, তারপরে দেখো আমার ওই অল্প কটা বাসন ছিল, সে কটা ধোয়া হয়ে গেছে। এদিকে আমি আটা নিয়ে নিয়েছি, আর এদিকে এই দেখো ভাত উতাল চলে এসেছে। এই যে বাঁধাকপি বসিয়ে দিলাম আমি, বাঁধাকপি আর রুটি করব। তারপরে দেখো যে আমার রুটিও হয়ে গেছে, আর এদিকে আমার দেখো বাঁধাকপিও হয়ে গেছে। এখন আমি খেতে দিয়ে দেবো দাদা ভাইকে আর দোকানের ছেলেটাকে। দোকানের ছেলেটা থাকে, ওকেও খেতে দিই। তারপরে দেখো আলু মাখা পেঁয়াজ দিয়ে ভালো করে, লঙ্কা ডলে ডলে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে আলু মেখে দিয়েছি, ভাত দিয়েছি, ছেলে খাবে বলে।
তারপরে চলে গেছি ছাদে, তোমাদের বললাম না রান্না বান্না হয়ে গেছে, চলে গেছি ছাদে। দেখো ট্যাঙ্কিতে একটু জলও নেই, আর জলের সমস্যা আমার প্রচণ্ড হচ্ছে, তাই দেখো ট্যাঙ্কিটা লাগাতে চলে গেছিলাম একা একাই আমি, কিন্তু দাদাভাই বকাবকি করছে বলে নেবে চলে আসলাম। তারপরে দেখো স্নান করে টাইম কলের জল এসেছিলো, স্নান করে তারপরে সেই চলে গেলাম আবার ছাদে। দেখো ছাদে চলে গেলাম, এবার হচ্ছে লাগাবো ট্যাঙ্কিটা মানে হচ্ছে দেখতে গেছিলাম। তারপরে দেখো ট্যাঙ্কিটা দেখে চলে আসলাম নিচে। এবার দেখো আমি ভাত নিয়ে নিয়েছি আজকে, টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ। আজকে টমেটো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে না খেয়েছি, খুব টেস্টি হয়েছিল। আমার এই যে নিয়েছি ফুলকপি তরকারি, আমার একটু ভালো লাগছে না খেতে, একটুখানি নিয়েছি। আর আমি আজ টমেটো দিয়ে টক করে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে ওটাই। আজকে টমেটো আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চটকিয়ে মেখে খেয়েছিলাম ভাত। তারপরে দেখো এক গাদা বাসন হয়েছে, মানে তখন জল ছিল না বলে বাসন ধুতে পারিনি। তারপরে টাইম কলের জলটা আসলো, তারপরে দেখো এখন আমি দেখো পুরো বাসনটা মানে অনেক বাসন, এক গাদা বাসন, মানে কি বলবো তোমাদের, সেটাকে আমি দেখাচ্ছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা সাবস্ক্রাইবার করোনি তারা সাবস্ক্রাইবার করে দিও, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর তোমরা প্লিজ ভিডিওটা দেখে একটা করে লাইক, একটা করে কমেন্ট করে দিও। হ্যাঁ, কমেন্ট করলে না আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়, বুঝেছো? আর তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না, ঠিক আছে? সবাই সম্পূর্ণটা দেখবে। হ্যাঁ, দেখে আমাকে একটা কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটা, ঠিক আছে? তাহলে আমি পরবর্তীকালে যদি আমার কোনো কিছু ভুল বা কোনো কিছু হয়ে যায় তাহলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও। আর এই দেখো এক গামলা বাসন ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে গেছে আবার ছাদে, ব্যাগ নিয়ে চলে গেলাম ছাদে। প্রায় অন্ধকার এখনও হয়নি, মানে অন্ধকার হবে। দেখো দড়ি ফেলে দিলাম নিচে, ওই যে দড়ি ফেলে দিচ্ছি নিচে, দেখতে থাকো তোমরা। হ্যাঁ, কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে দেখতে পাবো। এই দেখো আমি বড় ড্রামটাকে দোতলার থেকে মানে উঠালাম, একতলার থেকে দোতলা উঠিয়ে ফেললাম, ঠিক আছে? একা উঠেছি, দাদা বেঁধে দিয়েছে, আমি তুলে নিলাম, দেখলে ড্রামটা। এবার ড্রামটাকে নিয়ে দড়ি খুলে দেখো নিয়ে এসেছি ড্রামের কাছে। আর একটা ড্রাম আছে ওই ড্রামের কাছে, এখন ওর নিচ দিয়ে পাইপ আছে, সেই পাইপটা তুলবো। ওই যে পাইপটা তুলে নিলাম, মানে ভেতরে যাই। দেখো অন্ধকার হয়ে গেছে, আমরা অনেকক্ষণ ধরে কাজ করছিলাম, অন্ধকার হয়েই এসছে প্রায়, দেখেছো? তারপরে দেখো অন্ধকার হয়ে গেলে কী হবে, আমাদের তো কাজটা হয়নি এখনও, অন্ধকারেও কাজটা করেছি, ঠিক আছে? কারণ আমার জলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আমি কোনো কাজই করতে পারছি না জলের জন্য, জানো তো? তারপরে দেখো পাইপ দিয়ে নোংরা জলগুলো সব ফেলে দিলাম আগের ড্রামটায়, যে ড্রামটা লাগানো ছিল ওই ড্রামের জলটা ফেলে দিলাম, নাহলে তো পাইপটা লাগাতে পারবো না, না? তারপরে দেখো দাদাভাই আসলো, দাদাভাই এসে আমি আর দাদাভাই মিলে পাইপটাকে দুজনে মিলে এই দেখো এই ড্রামটা এখানে লাগাবো, এর পাশে, মানে পাশাপাশি তোমাদেরকে দেখাবো। দেখো আমি তোমাদের বুঝিয়ে বলছি, এই দেখো জলটা এখন ঘুলিয়ে দেবো, তারপরে সব নোংরা জলগুলো বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের কাজ শুরু হবে। কারণ জল যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা কিন্তু কাজ করতে পারবো না, কারণ জল চলে আসবে এই পাশে আর কাজ করতে পারবো না। কারণ অল্প একটু জল আছে, জলটুকু সব পুড়ে গেলে তারপরে আমাদের কাজে হাত দিতে হবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, জলটা একটু ঘুটিয়ে দিচ্ছি, দাদা ওইদিকে জলটা ফেলে দিচ্ছে, বুঝেছো? মানে ওই দিকটায় ফেলে দিচ্ছে জলটা, পাইপ দিয়ে টেনে জলটা ফেলে দিচ্ছে, নাহলে তো কোনো কাজ করা যাবে না। তারপরে দেখো আমি জল ঘুলিয়ে দিয়েছি, প্রায় জল সব পড়েই গেছে, আর বেশি জল নেই, ঠিক আছে? এবার দেখো আমি তোমাদেরকে দেখাবো, ড্রামটা নিয়ে দেখাবো যে কী করে ড্রামটা এই একটার সাথে একটা সেটিং করব, ঠিক আছে? তোমাদেরকে সেটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তোমাদেরও বাড়িতে যদি এরকম প্রবলেম হয় না যে একটা ড্রামের জলে তোমাদের কোনো কাজ হচ্ছে না, এটা মনে হয় 500 লিটারের ড্রাম, বুঝতে পেরেছো? আর আমার তো কাজ হচ্ছে না। এবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই যে পাইপটা বেরিয়ে আছে না এই ড্রামে, এই যে পাইপটা বেরিয়ে আছে এই ড্রামের সাথে, এই মুখের সাথে এই ড্রামটা লাগাবো, ঠিক আছে? তাহলে এই জলগুলো চলে যাবে। তারপরে চলে আসলাম ঘরে, আমি এসে দেখো খিদে পেয়েছে বলে একটা কুরকুরি ঢেলে নিলাম, কুরকুরিটা বসে বসে খাবো।
দেখতে থাকবো। আমি কুরকুরিটা না, আর এই কুরকুরিটা খেতে আমার খুব ভালো লাগে, টক টক ভালো লাগে খেতে। তারপরে দেখো আমি বসে বসে কুরকুরিটা খাচ্ছিলাম, দেখতে থাকো তোমরা। কুরকুরি খাওয়া হয়ে গেলে আবার চলে যাব ছাদে, ঠিক আছে? আমি খেতেই চলে এসেছিলাম, কারণ হচ্ছে আমার খুব খিদে পাচ্ছিলো বলে, তাই আমি খেতে চলে এসেছিলাম। তারপরে দেখো আবার ছাদে চলে গেছি। এই দেখো ড্রাম লাগিয়ে দিয়েছে মুখ, এই দেখো এই দাদাভাই লাগিয়েছে, লোহার মুখের সাথে প্লাস্টিকেরটা লাগিয়েছে। ওটা পাইপটা বড় ছিল, কেটে তারপরে দুটো একসাথে জয়েন করে দিয়েছে। তারপরে দেখো এর মধ্যে অর্ধেক জল, আর ওইটার মধ্যে অর্ধেক এখনও ট্যাঙ্কি পুরো ভরেনি, সেটাই আমি গেছিলাম তুলতে। তারপরে দেখো ছাদের থেকে এসে দাদাভাইকে চা করে দিলাম। দাদাভাই তো এসে শুয়ে পড়েছে, হাঁপিয়ে গেছে। তাই দেখো দাদাভাইকে চা। যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো।